পটুয়াখালীতে কয়লাভিত্তিক দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়েছে। একই সঙ্গে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। প্রকল্প পরিচালক জানান, মার্চ মাসে বাণিজ্যিকভাবে এই ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এছাড়া জুনের মধ্যে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে। কামরুল হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। দীর্ঘ কয়েক বছরের মহাকর্মযজ্ঞ শেষে চিমনিতে ধোঁয়া উঠছে। পরীক্ষামূলকভাবে চালু হয়েছে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশেই নবনির্মিত দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রটি। চীন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে আরএনপিএল পটুয়াখালী 1320 মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রটির আংশিক 660 মেগাওয়াটের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। শনিবার রাত 12:10 থেকে এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা। আমাদের এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের ওয়েস্ট থেকে হিউম্যান ওয়েস্ট ওয়াটার যেটা বেসিন কমন আমাদের রেগুলার ইউজ থেকে যাচ্ছে, সেটার জন্য আমাদের আলাদা ট্রিটমেন্ট প্ল্যান্ট, আমাদের কয়লা থেকে যে পানিটা আমাদের সারফেসে যেন আসতে না পারে এর জন্য আমাদের আলাদা ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। এরপরে অয়েল বা গ্রিড জাতীয় যত ধরনের ওয়েস্ট আছে সেটার জন্য আমাদের আলাদা ট্রিটমেন্ট প্ল্যান্ট এখানে আমাদের আছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, এই কেন্দ্রের 2টি ইউনিট থেকে 1320 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হলে দেশের সার্বিক বিদ্যুৎ চাহিদার 10% পূরণ হবে। কয়লার সরবরাহ নিশ্চিত করেছি এবং আমাদের কোলিয়ার্ডে বর্তমানে 1,25,000 মেট্রিক টন কয়লা মজুদ আছে। জানুয়ারি মাসে আরো 3টি কয়লার জাহাজ আমাদের এখানে অলরেডি আমরা লেকেন নিশ্চিত করেছি। তো জানুয়ারি মাসের মধ্যে আরো 1,65,000 মেট্রিক টন কয়লা আমাদের ইয়ার্ডে এসে পড়বে। আর প্রকল্প পরিচালক জানান, টেস্টিং কমিশনিং শেষে মার্চে বাণিজ্যিকভাবে প্রথম ইউনিট উৎপাদনের আশা করছেন, আর দ্বিতীয় ইউনিট জুন মাসের মধ্যে চালু করার লক্ষ্য রয়েছে। প্রথম ইউনিটটা জাস্ট টেস্ট বেসিস আমরা সিনক্রোনাইজ করছি এবং টেস্টিং কমিশনিং শেষ করে মার্চে 26 তারিখে আমাদের টার্গেট আছে, মানে ইন্ডিপেন্ডেন্ট ডে একটা টার্গেট করছি আর কি। কেন্দ্রটি পুরোপুরি উৎপাদনে থাকতে প্রতিদিন 12,000 মেট্রিক টন কয়লা প্রয়োজন হবে। প্রথম ইউনিটের পরীক্ষামূলক উৎপাদনের জন্য 1,25,000 মেট্রিক টন কয়লা আনা হয়েছে। শারমিন স্বপ্না, 71।